হাম নিয়ে আমরা একটু কমই বোধহয় আলোচনা করলাম। শুধু আলোচনা মানে টকশোর টেবিলে আলোচনা, মানে আমাদের 400-র অধিক, 415 বা 413 জন শিশু আজকে পর্যন্ত মারা গেছে, এবং এগুলো বেশিরভাগই হচ্ছে নিম্ন। গ্রামের মানুষ, নিম্নবিত্তের মানুষ। মানে আন্দোলন করতে পারে, সংগ্রাম করতে পারে, রাস্তায় নামতে পারে, টকশোতে এসে বলতে পারে এরকম পরিবারের বাচ্চারা হয়তো মারা যাচ্ছে না। কিন্তু এই মারা যাওয়ার একটা কারণ আছে, একটা প্রেক্ষাপট আছে। আজকের খবর হচ্ছে বড়রাও হামে আক্রান্ত হচ্ছে, এবং অনেকগুলা জেলা বেশ ভালোভাবে আক্রান্ত, যেগুলোকে জনস্বাস্থ্যবিদরা ওইসব এলাকায় অন্তত ইমার্জেন্সি বা দুর্যোগ ঘোষণার কথা বলছে। আমরা কারণ হিসেবে, আমি জানি আপনি নিশ্চিতভাবে আগে টিকা না থাকে ইত্যাদি কারণ বলবেন, কিন্তু কারণ যাই হোক, এখন যখন শিশুরা মারা যাচ্ছে সেটাকে আসলে সরকার কতখানি গুরুত্ব দিল, এবং এটা যদি বড়দের ভিতরে ওই আক্রান্তের হার বাড়ে তাহলে সেটা আমরা কিভাবে সামাল দিব? না, সরকার তো মিশু এটা আসলে বললে হবে না, সরকার তো গুরুত্ব দিচ্ছে। আমি মনে করি না যে সরকার গুরুত্ব দিচ্ছে না। হতে পারে কালকে পরশু একটা ডিবেট দেখলাম যে মৃত্যুর সংখ্যা নিয়ে, কিন্তু আমার এখানে একটা কথা হচ্ছে যে যে কথাটা আপনি বললেন যে মারা যাচ্ছে কারা। অনেক শিশু আছে মিশু হসপিটালে মারা যাচ্ছে না, হ্যাঁ, হয়তো তার মৃত্যুর রেকর্ডটা হচ্ছে না, তো সংখ্যা আসলে আপনি আরো আপনার, বেশি হ্যাঁ হতো। আরও বেশি হয়তো আপনি আপনার আশেপাশে দেখছেন, কিন্তু হাম হচ্ছে প্রচণ্ড সংক্রামক একটা ব্যাধি, হ্যাঁ, ছোঁয়াচে। তো ছোঁয়াচে। তো এই কারণে যেটা হচ্ছে যে বড়রাও এখন এটাতে, এখন একটা বিষয় যেটা হয়েছে যে আমার মনে হয় যে শুধু টিকা না, হামের প্রতি এক ধরনের রিল্যাক্টেন্টনেস তৈরি হয়েছিল। এই কারণে যে হাম কিন্তু এত ম্যাসিভ আকারে বাংলাদেশে গত অনেক বছর হয়নি, আমি মনে করতে পারি না, হ্যাঁ। তো এই কারণে যেমন পোলিও নির্মূল হয়ে গেছে, অনেকে হয়তো পোলিও হামও কেমন নির্মূল হয়, হয়ে হ্যাঁ, গিয়েছে। মানে সেরকম নির্মূল হয়ে যাওয়ার কারণেই হয়েছে কি জনসচেতনতাটা কম হয়েছে, এবং সেই জায়গা থেকেই এক ধরনের মানুষ হয়তো রিল্যাক্টেন্ট হয়েছে, মনে হয়েছে যে আচ্ছা এটাকে হ্যান্ডেল করা যায় সেটা। তবে এটা তো সত্য মিশু, এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে যতই আপনি মানে নুসরাত যেমন বলছিলেন তার আশার কথা শুনতে ভালো লেগেছে, কিন্তু এক ধরনের মানে বিদ্রুপ কিন্তু ছিল যে বিএনপির কাছে এটা বিশ্বাস করা যায় কিনা। একটা দল আপনি চিন্তা করেন 3 মাসও হয়নি সে দলটি ক্ষমতায় এসছে, আসার পরে সে যে ধরনের প্রেশার মানে ফেস করেছে সেটা কিন্তু মানে তার উপরে আরোপিত। তেলের ক্রাইসিস আপনি বলতে পারেন, একটা বাণিজ্য চুক্তি নিয়ে চলছে, ইভেন এই হামেরটা। তো ওই জায়গা থেকে সরকার তো ধরেন করার চেষ্টা হয়তো করছে, কিন্তু আমরা একটা জিনিস সবসময় ভুলে যাই কি জানেন, যে নাগরিকেরও কিন্তু কিছু দায়িত্ব আছে, এবং নাগরিকের দায়িত্ব আমরা আসলে কখনোই পালন করতে পারি না। যেমন তেলের সময় আপনি দেখেছেন যে বাসায় গ্যালনে গ্যালনে তেল জমিয়ে রাখা হয়েছে না, রিজার্ভ করে রাখা হয়েছে। তো এই নাগরিকের দায়িত্বটা কিন্তু নুসরাতের প্রথম যে কথাটা শিক্ষক নিয়োগ, সেই জায়গাতেও আসে। কোন জায়গায় আসে জানেন, নুসরাত খুব সুন্দর করে বলছিলেন যে রেজাল্ট ভালো হতে পারে কিন্তু আপনি ভালো মানুষ কিনা সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন দেখেন আপনি ছোটবেলা থেকে স্কুলে শিখেছেন শুধুমাত্র আপনার মানে যে সহপাঠী আছে তাকে ল্যাং মেরে ফার্স্ট হতে হবে। আপনাকে কি এথিক্স শিখিয়েছে স্কুলে? আপনাকে এথিক্স শেখায় নাই। ময়লাটা কোথায় ফেলতে হবে আমরা শিশুদের শিখাই না, না, আমরা সত্য কথা বলতে শিখাই না। তো এই জায়গাগুলো যখন একটা ছোট বাচ্চা বড় হয় এরকম করে কম্পিটিটিভ মেন্টালিটি তার ব্রেনের ভেতর থাকে, তখন এই যে শিক্ষকগুলোর কথা আমরা বলছি, আমরা রেজাল্ট ভিত্তিক যে পাঠ্যক্রম চালু করেছি, দেখেন বিএনপি কিন্তু ওই জায়গাটাতেই হিট করার চেষ্টা করেছে। বিএনপি যে পলিসিগুলো করেছে এডুকেশন পলিসি, একটা আছে লার্নিং উইথ হ্যাপিনেস, মানে হ্যাপিনেসের সাথে আপনাকে এথিক্স শিখাবে। এখন আমি জানি না এগুলো কতখানি কার্যকর বা হবে কবে বা বাস্তবায়ন কবে হবে? বাস্তবায়ন হবে, আমি বিশ্বাস করি বাস্তবায়ন হওয়া উচিত, কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বিষয়গুলো খুবই গভীরে প্রথিত। কেন আপনি একটা রাজনীতি করবেন, কেন আপনি বুক ফুলিয়ে বলতে পারেন না যে আমি ওই দলটি করি? কেন আপনাকে গুপ্ত সত্য, ঠিক আছে, মানে আপনার আইডেন্টিটি ক্রাইসিসটা হতে কিন্তু পারে। কিন্তু আপা, ধরেন শিক্ষামন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বাচ্চাদের সঙ্গে যে ধরনের আলোচনা করছেন, সেখানে আপনি এথিক্স আনন্দ দেখেন নাকি না, শুধু দলের প্রতি আনুগত্যটাই আই এম দেখেন? সরি, আমি দেখি না, এবং আমি উনারটাতেও দেখি নাই, মানে উনার অনেক চেষ্টা আছে, হ্যাঁ, কিন্তু হয় কি উনারটাতে দেখি না। এবং গতকালকে এই কথাটা কালকে আমি আরেক জায়গায় বলেছি, পুলিশের একজন ঊর্ধ্বতন জি। কর্মকর্তা উনি বলেছেন, উনি গত মানে ক্লাস 7 থেকে জাতীয়তাবাদী আদর্শে, ওই যে কথাটা বলছিলাম যে নিরপেক্ষ তো কেউ না মিশু, আমাদের মগজে আমাদের মননে কারো না কারোর প্রতি ভালোবাসা থাকতেই পারে, কিন্তু আপনি যখন একটা চেয়ারে বসবেন সেই চেয়ারটার কিন্তু একটা জায়গা আছে, মানে ওখানে বসে পেশাদারিত্বের ঊর্ধ্বে পেশাদারিত্ব যখন। এবং পরিমিতি বোধ, আপনি কোথায় কি বলতে পারেন, আপনি কোনো দলের সাপোর্টার হতেই পারেন, আদর্শকে ভালোবাসতেই পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু হ্যাঁ কে হ্যাঁ এবং না কে না, কিন্তু এটা বলতে শিখতে কিন্তু হবে। আপা, আপনি যেরকম বলছেন যে যে বিশেষ প্রেক্ষাপটে বিএনপি এত বছর পর রাষ্ট্র
ক্ষমতায় আসলো জনগণের ভোটে, তারপরে বৈশ্বিক নানা প্রেক্ষাপট, ফলে সেসব কারণ। এখন একই রকম ব্যাখ্যা তো প্রফেসর ইউনূসের সরকারের জন্য প্রযোজ্য। তারাও একটা বিধ্বস্ত অর্থনীতি পেল, ফলে সে কারণে তারা ধরেন হামিদ টিকা কিনার তখন অনুমোদন দেয়নি, ক্রয় প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে চেয়েছে, যেসব ব্যাখ্যা তারা দেন, এবং তার ফল হচ্ছে এখন আমার শিশুরা হামে মারা যাচ্ছে। তাহলে সরকারের ব্যাখ্যা কি সবসময় একই রকম হয় না আপা? মিশু, যে কথাটা আপনি মানে অ্যাকচুয়ালি হেলথ সেক্টরে এটা চলে না, এই যুক্তি চলে না। আপনি শুধু তো হামের টিকা না, ক্যান্সারের ওষুধ আসেনি যে শেষে। তার মানে হচ্ছে এটা কিন্তু আপনারই একটা শোতে মনে হয় তুষার ভাই বলছিলেন, হ্যাঁ, যে কেন আসেনি, টেন্ডারবাজির একটা বিষয় ছিল, এরকম অনেক কিছু ছিল। সো এটা আসলে হেলথ সেক্টরে এটা যুক্তি চলে না। বাংলাদেশে যে রাজনীতির প্র্যাকটিসটা সবসময় হয় মিশু, সবসময় আমরা বলি যে পূর্বের মানুষজন এটা করে গেছে, আমি করতে পারছি না। এটা একটা কমন, ওই যে রেটরিক আপনি পশ্চিমবঙ্গে দেখছেন কিভাবে ইলেকশনে জিতেছে না, কি কথাগুলো বলে, এটা পলিটিক্যাল রেটরিক, এটা আপনাকে মানতে হবে। তবে এটা তো সত্যি যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে আপনি দেখবেন সবচেয়ে বেশি নারীরা সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। হ্যাঁ, নারী অবমাননাকারীকে গলায় ফুলের মালা দেওয়া হয়েছে, মানে টিকা, স্বাস্থ্যক্ষেত্রে এরকম একটা হয়েছে, মব নামের একটা নতুন জিনিস আমাদের কাছে ইন্ট্রোডিউস হয়েছে, এরকম অনেক কিছু কিন্তু আমরা নতুন নতুন দেখেছি। আমি মনে করি যে আমাদের প্রত্যাশার জায়গাটা তো ওরকম ছিল না, এবং আমরা কিন্তু সবাই চেয়েছি ওনাকে এক ধরনের সাহায্য করতে। ইভেন আপনি বিএনপিকে আপনি যাই বলেন না কেন, নির্বাচন বিএনপি প্রথম থেকে চেয়েছে, কিন্তু সহযোগিতার হাত কিন্তু ছিল। তো সেই জায়গাটা থেকে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো থাকার দরকার ছিল। সো হেলথ সেক্টরে কিন্তু এটা একটা চলমান একটা জায়গা। এখানে কিন্তু কোনোভাবেই আপনি কোনো যুক্তিতেই যে গত 17 বছর কি হয়েছে, আমার ঋণ আছে, আমি ওষুধ কিনতে পারবো না, এই যুক্তিটা এখানে খাটে না। এখানে খাটে না।